যা হইতাছে সব মোড়ল চাচার কথা মতো। আমি খালি যদি একবার ছুটতে পারি আমি তোকে এই মোড়ল বাড়ি পুরো ছাই করে দিব। একবার শুধু বলেন ওই ফকির নিগো বাড়িতে আগুন জ্বালায় দিয়ে আসি। রিমারে যে ওরা করছে এই কথাটা আপনি আগে কইলেন না কেন? তোমারে কইলে কি হইতে দিতা না? মনে রাখেন যেদিন সকল অন্যায়ের জবাব ফিরা পাইবেন সেই দিন আর পলানের রাস্তা পাইবেন না। রিমারে কই গেলে পাবো? আমি আর পারতাছি না রে। ভাই তুমি এভাবে ভাঙ্গা পড়ো না ভাই, আমরা পুলিশের কাছে যাইল, পুলিশ ঠিকই আমাকে রিমা ভাবিরে খুঁজা বাইর করে দিব। তাই চল, এখন কি করবো কিছুই বুঝতেছি না। আমার রিমা ভালো নাই রে। ভাই ওই যে পুলিশ। স্যার আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা জরুরি কাজে থানায় যেতেছিলাম, ভালো হইলো আপনার সাথে দেখা হয়ে। থানায় কেন? স্যার আমার বউ রিমারে খুঁজা পাওয়া যাইতেছে না। রিমা? তার মানে আপনার নাম কি সোহাগ? হ স্যার, আমি সোহাগ। ও আচ্ছা, আমিও তো আপনার কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ তাইলে তো ভালোই হইলো, দেখা হয়ে গেল। স্যার মোড়ল বাড়ির লোকজন আমার বউ রিমারে তুলে নিয়ে গেছে। কিন্তু সোহাগ, আপনার নামে অভিযোগ আছে, আপনি মোড়ল বাড়িতে হামলা করেছেন এবং রিমাকে গুম করেছেন। আপনি সব কি কইতাছেন স্যার? আমার বউ রিমারে তো মোড়লাই তুলে নিয়ে গেছে, আমরা শুধু একটু জিগাইতে গেছিলাম, ওরাই তো আমাদের ধরে মারছে। মিস্টার সোহাগ, রিমাকে গুম করা এবং মোড়ল বাড়িতে হামলা করার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। কনস্টেবল জি স্যার। নিয়ে আসুন। স্যার আমার কথা শোনেন। স্যার সোহাগ ভাই নির্দোষ স্যার। স্যার আমার কথা শোনেন স্যার। স্যার আমি কিছু করি নাই স্যার। এটা কি হইলো? সর্বনাশ হয়ে গেল। স্যার স্যার স্যার, তো খবরটা দিতে হইব। সালাম ভাই, একটু এদিকে আসেন না, আমার অনেক কষ্ট হইতেছে। সালাম ভাই, সালাম ভাই। কি হয়েছে রিমা? দয়া করে একটু আসেন না, আমার অনেক কষ্ট হইতেছে। সালাম ভাই, আমারও অনেক কষ্ট হইতে আছে, আমি সহ্য করতে পারি না রিমা। আপনি আমারে বাঁচান সালাম ভাই, আমি আর সহ্য করতে পারতেছি না। কি হয়েছে রিমা বোন? সালাম ভাই, আমার হাত পা অনেক ব্যথা করতেছে, দড়িটা একটু খুলে দেন। কি করবো আমি? কও, আমি তোমারে খুল্লা দিলে আমার তো মাইরা বাগাই দিব। আমি কোথাও যাবো না সালাম ভাই, আমি এনেই চুপ করে বসে থাকবো। সত্যি কথা আছো? সত্যি কইতেছি, আমি আপনার বিপদে ফেলাবো না সালাম ভাই। চাচা, চাচি আম্মা, ওই আপনারা তাড়াতাড়ি বাইরে আহেন। চাচা কি হয়েছে জহির? সোহাগ বাইরে তো পুলিশে ধরে লয়ে গেছে। আল্লাহ গো, আমার এই কি সর্বনাশ হলো। বুঝছি, এডি মোড়ল গোকাম। মোড়ল তগরে যে কি করুম। আপনি এই ভাঙ্গা বলে কি করবেন? আমি থানায় যাব, আমার পোলারে ছাড়ে আন। চাচা আমি তাহলে লতিফকে বাড়িতে যাই, লতিফের অবস্থা বেশি ভালো না, ওরা ডাক্তারের কাছে নিতে হইব। মোড়ল, তোরা আমার যে ক্ষতি করছস
আমি যে তোকে কি ক্ষতি করুম তা আন্দাজও করতে পারবি না। সুরজ, বাড়ির সবাইকে ডাক দাও। ভাবিরা কই? তাড়াতাড়ি বাইরে হও, তুমি করে খুশির খবর দিমু আজকে। ওরা আসতে দেরি করতেছে কেন? জোরে ডাক দাও। বড় মা, বড় ভাবি, আরে তাড়াতাড়ি বাইরে হও। কি হইছে সুরজ, এমন করে ডাকতেছো কেন? তুমি করে আজকে খুশির খবর দিমু। কি এর খুশির খবর? বড়ব্বা, খুশির খবরটা আপনি কোন? না, তুমি সবাই জানা দাও খুশির খবরটা। রিমার জামাইরে পুলিশে ধরে নিয়ে গেছে। রিমার জামাইরে পুলিশে ধরে নিয়ে গেছে? শেষ পর্যন্ত নিরপরাধ পোলাটারে ধরায় দিলেন? আমার মেয়েরে গুম করে আমার বাড়িতে হামলা করে তাহলে তুমি নিরপরাধ বলতেছ? নিজের মাইয়ারে নিজে গুম কইরা নিরপরাধ সহজ সরল মানুষগুলোর পরে দোষ চাপাইতে আপনাকে লজ্জা লাগে না? তুই কার সামনে কথা কইতেছ, বুঝা কইতেছ? আচ্ছা ছোট আম্মা, আপনি কি এই মোড়ল বাড়ির ধ্বংস করতে চাইতেছেন? আম্মা, তুমি ঘরে যাও তো। খুশির মুহূর্তটাই নষ্ট করে দিল। ভাবছিলাম সবাই বোনাস দিব। সংসার ধ্বংসকরণের লেগে এরকম একটা কাল সাবি যথেষ্ট। আমরাও বেজি দেখুম ওই কাল সাপ কি করতে পারে। এই চল। রিমারে কই আটকে রাখছে আপনি কিছু জানেন? না, আমি কিছু জানি না। আপনি ঠিকই সব জানেন, কিন্তু আমারে কইতাছেন না। হ্যাঁ জানি, কিন্তু কইলে তো আমার চাকরি থাকবো না। আপনি না কইলে আপনার লগে আমিও কথা কইতাম না। সাবধান। ওই যে দেখ, যে তোরে মারতে চাইছিল হ্যাঁ আইছে। পছন্দের মানুষের হাতে মার খেয়ে বাইসে থাকানোর চাইতে মরে গেলে অনেক ভালো ছিল। তা না হয় বুঝলাম, কিন্তু ডাক্তার যে কথা কইছে তোর মাথা যেখান দিয়ে ফাটছে ওই জায়গা যদি ইনফেকশন হয়ে যায় তোরে তোর বাঁচান যাইব না বন্ধু। আমি মরে গেলে অনেকে খুশি, মরে গেলে আমার কোনো আফসোস নেই। চলেন, দিতেছে। আপনি ওনার সাথে থানায় দেখা করতে বলবেন। ওকে স্যার, ওর সাথে দেখা করতে। বলুন কিভাবে সাহায্য করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম জব্বার আলী, আমার পোলার নাম সোহাগ। আপনারা নাকি আমার পোলারে ধরে আনছেন, কি লেগে ধরে আনছেন স্যার? আমরা তো ইচ্ছে করে আনিনি, মোরল সাহেব অভিযোগ করেছেন ওনার মেয়েকে গুম করে ওনার বাড়িতে হামলা করা হয়েছে। স্যার, ওই মডেল বাড়ির লোকজন আমার পোলার মাথা ফাটিয়ে ফেলাইছে মাইরা, তারে আপনারা ধরতেছেন না কেন? আপনার ছেলে মাথা ফাটিয়েছে, আপনার ছেলেকে মেরেছে, আপনি থানায় অভিযোগ করেননি কেন? ঠিক আছে স্যার, অভিযোগ করলাম, যান এখন মডেল বাড়ির লোকজন ধরে নিয়ে আসেন। এইভাবে অভিযোগ করলে তো হবে না, আপনাকে লিখিত অভিযোগ দিতে হবে। স্যার, এরকম ঝামেলা গিয়ে লাভ নাই স্যার, আমার পোলারে ছেড়ে দিতে পারেন। আচ্ছা, মোরল সাহেবের মেয়ে মানে আপনার ছেলের বউ এখন কোথায়? আমার বৌমারে তো মোরল বাড়ির লোকজন তুইলা নিয়ে গেছে স্যার। তাহলে আপনার থানায় আসেননি কেন? ধরে নেই আইসি, এখন অভিযোগ করুন। ঠিক আছে, আপনারা তাহলে লিখিত অভিযোগ দেন। আর কনস্টেবল, তুমি ওনাদেরকে হেল্প করো। আসলে ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এই শোনো, আপনি এখানে? তোমার দেখার লাগে দাঁড়াই আছে। আমার দেহা ছাড়া কি আপনার কোনো কাম নাই? না, তোমার দেখা ছাড়া আমার কোনো কাম নেই। ভালোই তো পাগলামি শুরু করছেন। পাগলামির দেখছো কি? আমার আম্মারে কইছি তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইতে। এত তাড়াতাড়ি? আমগো বাড়িতে তো ঝামেলা চলতেছে, কোনো লোকজন পাঠায়েন না। তোমার ছাড়া তো আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। আমারও ভাল লাগতেছে না।
তারপরেও আর কিছুদিন যাক। চলো আমরা গোপনে বিয়ে করে ফেলাই। মাথা খারাপ, কেউ দেখা ফেলাইলে মানিজও যাইব। বাড়িতে যান। আবার কখন এবার জানি না।